আমি অনুশ্রী, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। সুপার কাপে ডার্বির আগে দলে যোগ দিলেও সরাসরি কোনো ভূমিকা নেননি মোহনবাগান কোচ আন্তোনিও লোপেস হাভাজ। দায়িত্ব সামলেছিলেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরিন্ডা। কলকাতায় ফিরলে নতুন করে দল গোছানোর কাজে জোর কদমে নেমে পড়েছেন হাভাজ। রক্ষণের দুর্বলতা তার অজানা নয়, সেটা বুঝেই রক্ষণ সংগঠনে জমা করার দিকে বেশি মনোযোগ দিয়েছেন হাভাজ। আগের কোচ হুয়ান ফেরান্দোকে ভুগতে হয়েছিল চোট পেয়ে আনোয়ার দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যাওয়ায়। তবে হাভাসের স্বস্তি, আনোয়ার ফিট হয়ে পুরোদমে বাকি ফুটবলারদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। এতে মনে হচ্ছে ব্রেকের পর আইসল্যান্ডের প্রথম ম্যাচ থেকে আনোয়ার খেলতেও পারবেন। ফিট হয়ে গেছেন শাহালো। তিনি সহ ভারতীয় দলে থাকা 7 ফুটবলার এলেন, হাভাসের রক্ষণের ঝাঁজ আরও বাড়বে। এর পাশাপাশি সেকেন্ড ট্রান্সফার উইন্ডোতে সাহিল টাওয়ারো, হলমি পামের মতো ফুটবলারদের দলে নেওয়ার ভাবনা চিন্তা চলছে। বিদেশিদের কারো কারো খেলা অপছন্দ হলেও তাদের বদলানোর ক্ষেত্রে বাদ সাধছে দীর্ঘমেয়াদী চুক্তি। তাছাড়া সুপার কাপের মতো আইএসএল-এ একসঙ্গে 6 বিদেশি তো খেলানো যাবে না, মাঠে রাখা যাবে মোটে 4 জনকে। বেশি নির্ভর করতে হবে ভারতীয় ফুটবলারদের ওপরই। তাই জাতীয় দল ফেরত ফুটবলাররা ফিরলেই হাভাস তার রণকৌশল ঠিক করবেন। ক্রিকেটের ডায়েরি। মহিলাদের দ্বিতীয় আইপিএল-এর সূচি ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী 23শে ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবারের প্রতিযোগিতা। ফাইনাল হবে 17ই মার্চ। বেঙ্গালুরু এবং দিল্লিতে হবে মহিলাদের প্রিমিয়ার লিগের ম্যাচগুলো। ফাইনাল সহ মোট 22টি ম্যাচ হবে মহিলাদের প্রিমিয়ার লিগে। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন হারমানপ্রীত কৌরের মুম্বাই ইন্ডিয়ান্স। 23শে ফেব্রুয়ারি ম্যাচে তাদের প্রতিপক্ষ গতবারের রানার্স দিল্লি ক্যাপিটালস। 5 দলের প্রতিযোগিতা, সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা 7:30টায়। লিগ পর্বের প্রথম 11টি ম্যাচ হবে বেঙ্গালুরুর চেন্নাশ্রমী স্টেডিয়ামে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে লিগ পর্বের পরের 9টি ম্যাচ এবং 2টি প্লে অফ ম্যাচ। দিল্লি পর্বের খেলাগুলি শুরু হবে 5 মার্চ থেকে। আগামীকাল থেকে রঞ্জিতে প্রতিপক্ষ অসম। গতকাল সকালে গুয়াহাটি রওনা দেয় বাংলা শিবির। সেখানে পৌঁছে দুপুরে কোচ লক্ষ্মীরতন শুক্লা, শিবশঙ্কর পাল সহ দলের কয়েকজন ক্রিকেটার কামাখ্যা মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। অসমের আবহাওয়া এদিন পরিষ্কারই ছিল, ঠান্ডা খুব বেশি না থাকলেও রৌদ্রোজ্জ্বল দিন ছিল। আগামী কয়েকদিনেও নাকি এমনই পূর্বাভাস রয়েছে। গত 2 ম্যাচে আবহাওয়ার জন্য এগিয়ে থেকে পয়েন্ট নষ্ট হয়েছে বাংলার। নকআউটের লড়াইয়ে টিকে থাকতে অসম ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলতেই হবে মনোজ তেওয়ারিদের। ভেঙে গেল অনিল কুম্বলে হরভজন সিং জুটির রেকর্ড। টেস্ট ক্রিকেটে ভারতের সবথেকে সফল বোলিং জুটি এখন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নতুন নজির করলেন তারা। কুম্বলে এবং হরভজন একসঙ্গে 54টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেই ম্যাচগুলোতে দুজনে মিলে নিয়েছিলেন 501 উইকেট। কুম্বলে নিয়েছিলেন 281 আর হরভজনের শিকার সংখ্যা ছিল 220। এতদিন পর্যন্ত তারাই ছিলেন টেস্টে ভারতের সফলতম বোলিং জুটি। তাদের এই কৃতিত্ব এবার ছাপিয়ে গেল অশ্বিন এবং জাদেজা জুটি। ইংল্যান্ডের আগ্রাসী ব্যাটিং থামাতে প্রথম ঘণ্টাতেই রোহিত শর্মা আক্রমণ আনেন অশ্বিন জাদেজা জুটিতে। হাতে নাতে ফলও পান তারা। অধিনায়ক রোহিত শর্মাই পার্থক্য গড়ে দিতে পারেন বলে মনে করছেন জাহির খান। প্রাক্তন পেসারের মধ্যে শুধু ব্যাট হাতেই নয়, নেতা হিসেবে অবদান রাখবেন হিটম্যান। ভারতীয় দলে রোহিতের প্রভাব অপরিসীম, প্রত্যেকেই তা ওয়াকিবহল। প্রত্যেক ক্রিকেটারের সেরাটা আদায় করার ক্ষমতা রয়েছে ওর। এটাই হিটম্যানের নেতৃত্বের বৈশিষ্ট্য। বিশ্বকাপে ও সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। কোনো অধিনায়ক এমন করলে দলের শ্রদ্ধা অর্জনের সুবিধা হয়। চেন্নাই ইংল্যান্ডে গত সফরে এই ম্যাচের গতিপথ নির্ধারণ করে সেঞ্চুরি হাঁকিয়েছিল। এই সিরিজেও রোহিতের থেকে তেমন পারফরমেন্স আশা করছি। 5 টেস্টের সিরিজ হওয়ায় শুধু ব্যাটার হিসেবে নয়, ক্যাপ্টেন হিসেবেও ওর ওপর চাপ থাকবে। ভারতের মাটিতে বাসবল ক্রিকেট খেলতে গেলে শোচনীয় পরিণতি হবে ইংল্যান্ডের, এমনই মনে করেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় জোরে বোলার বলেন, ওরা বাসবল ক্রিকেট খেলতে গেলে 1.5 থেকে 2 দিনের মধ্যে ম্যাচ শেষ হয়ে যেতে পারে। এই উইকেটে সব বলকে আক্রমণ করার কাজ মোটেও সহজ হবে না। বল ঘুরলে ইংল্যান্ডের কাজ কঠিন হবে। খেলার খবর আরও আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। মৌসুমের প্রথম ট্রফি জয়ের থেকে আর এক ধাপ দূরে চেলসি। গতকাল লিগ কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মিডলসবরোকে হাফ ডজন গোলের মালা পরিয়ে খেতাবি লড়াইয়ের টিকিট নিশ্চিত করল মরসীয় পোচেত্তিনো ছেলেরা। প্রথম লেগে লজ্জায় হারের মুখ পুড়েছিল দ্য ব্লুজের। সেই ধাক্কা কাটিয়ে ঘরের মাঠে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করলেন এনজো বোরহারা। 2 লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় 6-2। ম্যাচে জোড়া গোল করলেন পালমেরে। এছাড়া স্কোরশিটে নাম তোলেন যথাক্রমে এনজো ফার্নান্ডেজ, এক্সেস ডিসাসি ও ননি বদুকে। আগামী 25শে ফেব্রুয়ারি ফাইনালে লিভারপুল ও ফুলহ্যামের মধ্যে জয়ী দলের মুখোমুখি হবে চেলসি।
2022 সালের লিগ কাপের খেতাবি লড়াইয়ে মুখোমুখি হয়েছিল চেলসি ও লিভারপুল। এমনকি সেবার এফএ কাপের ফাইনালও পৌঁছেছিল এই দুই দল। তবে প্রতিবারই শেষ হাসি হাসে ইউগেন ক্লপের ছেলেরা। এবার ফের একবার লিভারপুলকে সামনে পেলে প্রতিশোধের লক্ষ্যে মাঠে নামবে পোচেত্তিনো ব্রিগেড। শেষ মুহূর্তে গোলে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে হেরে কোপা দেল রে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল বার্সেলোনা। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল 2-2। ম্যাচের অতিরিক্ত সময় গিয়ে আরও দুটি গোল করে সেমিফাইনাল নিশ্চিত করেছে বিলবাও। এতে করে 4-2 গোলে পরাজিত হয়ে কোপা দেল রে থেকে বিদায় নিল জাভি হার্নান্দেজের শিষ্যরা। অ্যাথলেটিক বিলবাও ঘরের মাঠ সান মামসে তাদের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামে বার্সেলোনা। ম্যাচে অতিরিক্ত সময় প্রথম এবং দ্বিতীয় অর্ধে যোগ করার সময় দুটি করে গোল করে জয় নিশ্চিত করে অ্যাথলেটিক বিলবাও। টুকরো খবর। অস্ট্রেলিয়ান ওপেনে নক্ষত্র পতন, আলেকজান্ডার জেরেবের বিরুদ্ধে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন কার্লোস আলকারাজ। ম্যাচের ফল জেরেবের পক্ষে 6-1, 6-3, 6-7, 6-4। ক্রমতালিকায় বিশ্বের 2 নম্বর আলকারাজ, তিনি হেরে গেলেন 6 নম্বরে থাকা জেরেবের বিরুদ্ধে। গত বছর উইম্বলডন জিতেছিলেন আলকারাজ, তার আগের বছর জিতেছিলেন ইউএস ওপেন। রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচের পরেও তাকেই আগামী দিনে টেনিস বিশ্বে রাজত্ব করতে দেখা যাবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু প্রথম দুটি সেটে হেরে জেরেবের বিরুদ্ধে এক প্রকার উড়েই গেলেন আলকারাজ। মনে হচ্ছিল না আলকারাজ খেলছেন বলে। স্প্যানিশ টেনিস তারকাকে নিয়ে ছেলে খেলা করছিলেন জার্মানির জেরেভ। বয়সের কাছে হার মারল ইচ্ছাশক্তি, নিরুপায় হয়ে বক্সিং গ্লাভস তুলে রাখার সিদ্ধান্ত নিলেন এমসি মেরি কম। এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন ভারতের কিংবদন্তি এই মহিলা বক্সার। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশনের নিয়ম অনুসারে যে কোনো পুরুষ কিংবা মহিলা বক্সার 40 বছর পর্যন্ত এলিট পর্যায়ে প্রতিনিধিত্ব করার যোগ্যতা রাখেন। 41 বছর বয়সী মেরি কম সেই গণ্ডি অতিক্রম করে ফেলায় তার দেশের হয়ে রিংয়ে নাগা আর হবে না। 6 বারের বিশ্ব চ্যাম্পিয়ন এই মহিলা বক্সার জানান, আমার খিদে এতটুকুও কমেনি, বক্সিংয়ে আজও নিজেকে নিংড়ে দিতে বিন্দুমাত্র কার্পণ্য করব না। তবে নিয়মের বেড়াজালে আমায় বিদায় নিতে হবে। দীর্ঘ ক্যারিয়ারে আমার ভাড়ার পূর্ণ, তাই নতুন করে কিছু পাওয়ার নেই। মেরি কম প্রথম মহিলা বক্সার যার ঝুলিতে রয়েছে 6টি বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব, পাশাপাশি 5 বারের এশিয়ান চ্যাম্পিয়নও তিনি। রয়েছে 2014 এশিয়ান গেমসের সোনা। একমাত্র ভারতীয় মহিলা বক্সার যিনি 2012 লন্ডন অলিম্পিক্সে 51 কেজি ফ্লাইওয়েট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পান, জেতেন ব্রোঞ্জ পদকও। ইন্দোনেশিয়া মাস্টার্সের মিশ্র ফল ভারতীয় শাটলারদের। প্রথম রাউন্ডে সহজ জয় তুলে নিলেন লক্ষ্য সেন, কিরণ জর্জ। তবে শুরুতেই বিদায় ঘটল ভারতের 2 তারকা শাটলার এইচএস প্রণয় ও কিদাম্বি শ্রীকান্তের। বিশ্ব র্যাঙ্কিংয়ে 19তম স্থানে থাকা লক্ষ্য স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন চাইনিজ প্রতিপক্ষ ওয়েং হং ইয়ংকে। ম্যাচের ফল 24-22, 21-15। মালয়েশিয়ান ওপেনে প্রথম রাউন্ডে এই ইয়ং এর কাছে হেরে বিদায় ঘটেছিল প্যারিস অলিম্পিক্সের জায়গা করে নেওয়া লক্ষ্যর। সেই হারের মধুর প্রতিশোধ নিলেন তিনি। অন্য ম্যাচে ফরাসি প্রতিপক্ষ তোমা জুনিয়র পোপোভের বিরুদ্ধে প্রথম গেমে পিছিয়ে পড়ে দুর্দান্ত জয় পেলেন কিরণ জর্জ। তার পক্ষে ম্যাচের ফল 18-21, 21-16 ও 21-19। তবে শুরুতেই বিদায় নিতে হলো বিশ্ব র্যাঙ্কিংয়ে 8ম স্থানে থাকা এইচএস প্রণয়কে। সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিচ্ছেদ, তারপর পাক অভিনেত্রী সানা জাভেদকে শোয়েবের বিয়ে। এই ঘটনায় 3 জনকে নিয়ে নানা রকম জল্পনা দুই দেশে। এক জ্যোতিষী 3 জনেরই ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন। জ্যোতিষী জগন্নাথ গুরুজি বলেছেন, বিচ্ছেদ হলেও সানিয়ার জীবনে আগামী দিনে ইতিবাচক ঘটনাই ঘটবে। বিচ্ছেদের পর সানিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল বলেই জানিয়েছেন তিনি। 2-3 বছর পর সানিয়া আবার কোনো সম্পর্কে জড়াতে পারেন বলেও জানিয়েছেন জগন্নাথ। তবে সানিয়া আবার বিয়ে করবেন কিনা তা স্পষ্ট করে বলেননি। বিশ্বের প্রবীণতম হিসাবে ডাবলসে 1 নম্বর হয়েছিলেন। সেই নজিরের মাত্র কয়েক ঘন্টার মধ্যে ফের ইতিহাস রোহন বোপান্নার। টেনিস ইতিহাসে প্রবীণতম ব্যক্তি হিসেবে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠতেন তিনি। ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়া ওপেনের ডাবলস ফাইনালে উঠেছেন। তারপর প্রথমবার ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দেখছেন 43 বছর বয়সী তারকা। দ্বিতীয় বাছাই হিসাবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছেন রোহন বোপান্না। অজি টেনিস তারকা ম্যাথিউ এবডেনের সঙ্গে জুটি বেঁধে টুর্নামেন্টের শুরু থেকে দুরন্ত ছন্দে ছিলেন তিনি। সেমিফাইনালে ওঠার পরে বিশ্বের 1 নম্বর আসন দখল করেছিলেন বোপান্না। 43 বছর বয়সে এই কীর্তি অর্জন করেন ফরাসি ওপেন জয়ী তারকা। মহেন্দ্র সিং ধোনির মধ্যে শোয়েব মালিককে খুঁজে পেয়েছিলেন সানিয়া মির্জা। পাক ক্রিকেটারের সঙ্গে সানিয়ার বিবাহ বিচ্ছেদের খবর জানাজানি হওয়া থেকে আলোচনায় কেন্দ্রে তারা। দুজনকে নিয়ে আলোচনার শেষ নেই সমাজ মাধ্যমে। ভাইরাল হয়েছে সানিয়ার একটি পুরনো সাক্ষাৎকারও, যেখানে শোয়েব এবং ধোনির মিলের কথা জানিয়েছিলেন সানিয়া। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। গতকাল সন্ধ্যায় সাড়ম্বরে মন্দারমণির লাক্সারি বেনিয়ান ট্রি রিসর্টে ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার পর আজ সকালে দীপা মালিকের হাত দিয়ে শিলান্যাস হল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের স্পোর্টস মিউজিয়াম। পাশে ছিলেন জয়দীপ কর্মকার সহ অন্যান্য বিশেষ অতিথিরা। একই সঙ্গে হাজির ছিলেন ক্লাবের সভাপতি সুবেন রাহা সহ ক্লাবের সমস্ত সদস্যরাই। দীপা সহ বিশিষ্ট অতিথিরা বেশ খুশি জেলার ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য এই ধরনের ক্রীড়া মিউজিয়াম উদ্বোধন করার উদ্যোগ নেবার।
টেবিল টেনিসের জাতীয় সাব জুনিয়র ও ক্যাডেট চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব 13 মহিলাদের বিভাগে সোনা জিতেছেন বাংলার অহনা রায়। ডাবলসে জিতেছেন অহনা ও আহেনলিকা চক্রবর্তী জুটি। অনূর্ধ্ব 15 মেয়েদের সিঙ্গলসে ব্রোঞ্জ পেয়েছেন অঙ্গলিকা। কলকাতার ডায়েরি নিবেদন করলো গুড এজ হসপিটাল। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।